আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাচ্ছি, হায়াত এবং মৌত সৃষ্টি করেছি এটা পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, ভালো কাজ করে, বিশুদ্ধ আমল করে। আল্লাহ তাআলা অন্যত্র জায়গায় বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কেউ যদি বড় লোক হয়, ধনী হয়, এই ধনী হওয়াটা তার জন্য পরীক্ষা। এমন পরীক্ষা, ধনী হওয়ার পরে সে তার সম্পদকে কোন জায়গায় ব্যয় করছে, কোথায় খরচ করছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কাছ থেকে হিসাব নিবে। তার সম্পদকে আল্লাহ তাআলা আমানত হিসেবে তাকে দিয়েছেন। অনার্থক কাজ, গুনাহের কাজে যদি সে এই সম্পদ ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে মুআখাযা করবে, তাকে ধরবে, তার কাছে হিসাব নেবে। এই জন্য ধনী হওয়াটা এটাও পরীক্ষা। গরিব হওয়া, গরাবাত হালতে থাকা, মিসকিন হালতে থাকা, অসহায় হয়ে থাকা, নিম্নবিত্ত পরিবার হওয়া, এটাও একজন বান্দার জন্য পরীক্ষা। কেমন পরীক্ষা? গরিব অবস্থায় তার সম্মুখে হারাম মাল আসবে, হারাম খাদ্য আসবে, সে সেটা ভক্ষণ করে কিনা, সেটা গ্রহণ করে কিনা, আল্লাহ তাআলা সেটা দেখবে। যদি সে ধৈর্য ধারণ করে থাকতে পারে, নিজেকে সংযত রাখতে পারে, তাহলে সে পাস করলো, সে সফল কাম। যদি সে ধৈর্য ধারণ করতে না পারে, সে যদি হারাম মাল ভক্ষণ করে, তাহলে সে অকৃতকার্য হলো, সে পাস করতে পারল না। এজন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, মাল সম্পদ এটাও আমাদের জন্য পরীক্ষা। দ্বিতীয় কথা, সন্তান এটাও আমাদের জন্য পরীক্ষা। পরীক্ষার বিভিন্ন রূপ হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছে, ওই সন্তানকে আপনি সঠিক পথে পরিচালিত করছেন কিনা, সেটাও আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে। ওই সন্তানকে যদি আপনি সঠিক পথে পরিচালিত করতে না পারেন, তাহলে হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে যে আমার পিতামাতা দুনিয়ার মধ্যে আমাকে সঠিক পথে পরিচালিত করে নাই, আমি কোথায় ঘুরেছি এই বিষয়টি আমার বাবা মা দেখে নাই, এলাকার খারাপ নিশাখোর বাজে ছেলেদের সাথে আমি চলাফেরা করেছি, কিন্তু আমার পিতামাতা আমারে কিছু বলে নাই, আল্লাহ এর জন্য আমার পিতামাতা দায়ী। এভাবে হিসাব নিবে, এভাবে মামলা দায়ের করবে, এভাবে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে। সুতরাং এই সন্তান আপনার জন্য পরীক্ষা। দ্বিতীয় কথা, সন্তান কেমন পরীক্ষা? ছোট্ট বয়সে আপনার সন্তান দুনিয়া থেকে চলে যেতে পারে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে যে এই বান্দা, তার সন্তানকে আমি নিয়ে নিলাম, তার মনের অবস্থা কেমন, সে কি আমার উপরে সন্তুষ্ট, নাকি সে আমার উপরে রাগান্বিত, নাকি সে আমাকে দোষারোপ করছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরে হালত দেখবে। হ্যাঁ, সন্তান মারা গেলে অন্তরের মধ্যে কষ্ট, অন্তরের মধ্যে আগুন, এটা আমরা সকলেই জানি, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন, এটা দোষের কিছু নয়। তবে কোনো কিছু হারিয়ে যাওয়ার পরে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা এর থেকেও বড় কিছু দান করে, এর থেকেও বড় কিছু আল্লাহ তাআলা উপহার হিসাবে ওই বান্দাকে দেয়। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে বান্দাকে যদি আল্লাহ তাআলা ভালোবাসে তাহলে তাকে মুসিবত দেয়, তাকে পরীক্ষা দেয়, পরীক্ষা দেয় তাকে। এই যে আজকে আমরা যে কারণে এখানে বসেছি, আমাদের সন্তান, আপনাদেরও সন্তান, ছোট ছোট বাচ্চা জুবায়ের, সে দুনিয়া থেকে চলে গেছে। এটা তো আপনাদের জন্য, আমাদের জন্য পরীক্ষা। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, যখন কোনো বান্দার সন্তান দুনিয়া থেকে চলে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে ওই যে জায়গায়, ওই যে ধানখোলা গ্রামের মধ্যে কান্নাকাটি হচ্ছে, এর কারণটা কি? আল্লাহ তাআলা জানে, তারপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে কি কারণ, ওখানে কেন এত কান্নাকাটি হচ্ছে, মানুষের মন ভারাক্রান্ত কেন, তাদের চোখে পানি কেন? ফেরেশতারা বলে, হে মালিক, ওই যে তোমার অমুক বান্দা ছিল, তার সন্তান আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাই কান্নাকাটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, তুমি তো তার সন্তানকে নিয়ে আসো নাই, তার সরাসরি কলিজা ছিঁড়ে নিয়ে এসেছো। তখন ফেরেশতাদেরকে বলে, আচ্ছা ঠিক আছে, ওই যে তার সন্তান মারা গিয়েছে, তার অবস্থা কেমন? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই ব্যক্তি মুখে পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালিক তাকে মুসিবত দিয়েছেন, তার সন্তান হারিয়েছে, তার মনে কষ্ট, তারপরও সে মুখে পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করো, যেই প্রাসাদের মধ্যে আমার ওই বান্দা বান্দি আরামের সাথে ঘুরে বেড়াবে, সেখানে বসবাস করবে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। অন্যত্র জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি ঘুমের মধ্যে একদিন দেখছি যে আমি এমন একটি জায়গায় গিয়েছি, সেখানে অনেকগুলো বাচ্চারা খেলা খেলছে, ছেলে এবং মেয়ে, ছোট ছোট বাচ্চা। এবং দেখলাম অনেক লম্বা একজন মানুষ, হাদিসের মধ্যে এসেছে যে ওই ব্যক্তির মাথা আমি ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, চেহারাটা ঠিকমতো বুঝতে পারছিলাম না। তো আমি দেখলাম ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে ওই বাচ্চার সাথে সকলে খেলা করে বেড়াচ্ছে, আনন্দ করছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এতগুলো বাচ্চা এরা কারা? এবং এই যে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি সুন্দরভাবে রুমাল মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, ইনি কে? ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি ওই ব্যক্তি যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দুনিয়া থেকে ওই সময়, তাহলে ছোট ছোট বাচ্চাগুলো কারা? ফেরেশতারা উত্তর দিল, দুনিয়ার মধ্যে ওই সমস্ত ছোট ছোট বাচ্চা যারা ছোট্ট বয়সে পিতা মাতাকে ছেড়ে এই জগতে চলে এসেছে, যারা মৃত্যুবরণ করেছে, তারা ওই ছোট ছোট বাচ্চা, তারা এই জান্নাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লেখাপড়া করে আর জান্নাতের মধ্যে সুন্দরভাবে ঘুরে বেড়ায়। হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে। আমরা আজ ধৈর্য ধারণ করি, কিন্তু হাদিসগুলো যদি শুনি তাহলে আমাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। অনেক মানুষের এমন দেখা যায় যে পেটের মধ্য থেকে বাচ্চা মারা যায়, 5 মাস 6 মাস অথবা 3 মাস, বা কেবল গর্ভে এসেছে এমন সন্তান নষ্ট হয়ে যায়। আমরা মনে করি পৃথিবী থেকে জীবিত হওয়ার পরে কোনো সন্তান মারা গেলেই শুধু তার ওসিলায় জান্নাতে যাওয়া যায়। একটি হাদিস শোনেন স্পষ্টভাবে, হয়তো ইতিপূর্বে শোনেননি। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যে সমস্ত মানুষের বাচ্চা পেটের মধ্যে থেকেই মারা যায়, দুনিয়ায় আসতে পারে না, দুনিয়ায় আগমন করার পূর্বেই গর্ভ অবস্থায় ইন্তেকাল করে, হালকা কিছু ভূমিষ্ঠ, পেটের ভিতরে কিছু
নিশানা এসেছে, রক্ত মাংস হয়েছে, এমন সন্তানও যদি গর্ভের মধ্যে মারা যায়, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার যে গর্ভের নাড়ি আছে ওই নাড়ি তাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। তার যে গর্ভের নাড়ি পেটের মধ্যে আছে, সন্তানের নাড়ি, ওই নাড়ি তাকে ধরে জান্নাতে নিয়ে যাবে কিয়ামতের ময়দানে। হাদিসের মধ্যে আরও এসেছে যে সমস্ত ছোট ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে যায় কিয়ামতের কঠিন ময়দানে, যেখানে ভাই পলায়ন করবে ভাই থেকে, যেখানে পিতামাতা পলায়ন করবে তার সন্তান থেকে, আমি তো তোমারে চিনি না, এই কঠিন অবস্থায় কেউ কারোর পরিচয় দিবে না, সেখানে ওই ছোট বাচ্চা দাঁড়িয়ে থাকবে, আল্লাহর কাছে বলবে, এইভাবে কাপড় ধরে দাঁড়িয়ে থাকবে যে যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতাকে জান্নাতে দিবে না মালিক, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে। তাহলে এই যে ফজিলত পাওয়া যাবে কখন? যখন আমি আপনি ধৈর্য ধারণ করব। আপনার কষ্ট হচ্ছে সাময়িকভাবে, স্বাভাবিক। একজন মানুষ তার সন্তানকে লালন পালন করার পরে যখন সে দুনিয়া থেকে চলে যায়, তার যে কেমন কষ্ট হয় যার সন্তান আছে সেই বুঝতে পারবে। কিন্তু ভাই, আমিও